সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাজবিডি নিউজের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওটি সকল দর্শক ভাই ও বোনদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আজ আমি আপনাদেরকে বাংলাদেশের করোনার আপডেট নিউজ জানিয়ে দেব ইনশাল্লাহ। আশা করি সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। বাংলাদেশে আজকে করোনায় মৃত্যু হয়েছে 199 জনের, আক্রান্ত হয়েছেন 11,795 জন। মানিকগঞ্জে সর্বোচ্চ 77 জনের করোনা শনাক্ত, মৃত্যু হয়েছে 4 জন। গত 24 ঘন্টায় জেলার 218 জনের নমুনা পরীক্ষায় 77 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তর হার 35.32%। এ পর্যন্ত জেলার 24,353 জনের নমুনা পরীক্ষায় 2,933 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। অন্যদিকে রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় আরও 18 জনের করোনায় মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন 74,000। ছাড়পত্র নিয়ে চলে গেছেন 52 জন। এখনও হাসপাতালে ভর্তি আছেন 501 জন। এখনও হাসপাতালে 501 জন ভর্তি রয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ রয়েছে 206 জন, সন্দেহভাজন 231 জন ও নেগেটিভ রয়েছে 64 জন। ভারতে শনাক্ত 43,000, মৃত্যু 911। সর্বশেষ তথ্য নিয়ে ভারতের করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3,07,52,950 জন। ক্রেতা কমেছে, দাম কমেনি। দেশ জুড়ে কঠোর বিধিনিষেধের কারণে রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে স্বাভাবিক সময়ের তুলনায় ক্রেতার ভিড় এখন বেশ কম, তবে পণ্যের দামে তার প্রভাব ফেলেনি। উল্টো পাড়া মহল্লার দোকানে প্রায় সব ধরনের চালের দাম কেজিতে 3 টাকা বেড়েছে বলে সংবাদ প্রতিনিধি উল্লেখ করেছেন। আইসিইউর জন্য ধরনা, নিরুপায় চিকিৎসকেরা। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রোগীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গতকাল বুধবার থেকে স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আইসিইউর জন্য ধরনা দিতে থাকে। খাগড়াছড়িতে 2 মাসের শিশু করোনায় আক্রান্ত। শিশুটির করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপন বাপ্পি। তিনি বলেন, শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঈদের ছুটিতে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঈদের ছুটিতে আগ্রহী শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে বাড়িতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঈদে বাড়ি ফিরতে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিভাগ। ধন্যবাদ সম্মানিত দর্শক ভাই ও বোনেরা। রাজবিডি নিউজের পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।